হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের গল্প। দুটো ছেলে মেয়ে খুব ভালোবাসতো। এখন ছেলেটার শুধু ইচ্ছে ছিল ওর শুধু রেজাল্ট দেখবে। মেয়েটা তখন পড়াশোনা করতো, শুধু রেজাল্ট দেখবে, প্রত্যেক বছর রেজাল্ট দেখবে। আর মেয়েটা কোনো রকমে টেনে টুনে পাস করতো, প্রত্যেক বছরই মেয়েটা টেনে টুনে পাস করতো। এই জন্য ছেলেটার খুব বিরক্ত মেয়েটার উপরে। এখন বলছে অন্য একটা ওর বন্ধু ছিল, ওর গার্লফ্রেন্ড প্রত্যেক বছর খুব ভালো রেজাল্ট করে পাস করে, তুমি কেন এরকম করছো? সামনের বছর দেখবো যদি তুমি আবার এরকম টেনে টুনে পাস করো তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো, আমি অন্য গার্লফ্রেন্ড ধরে নেব। পরের বছরও আবার সেরকম টেনে টুনে আবার পাস করছে। এবারে ওই কথা নিয়েও শুনে তারপরে ও ওকে ছেড়ে দিল, গার্লফ্রেন্ডটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে অন্য গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে। এখন বেশ কিছু বছর কেটে গেল, কেটে যেতে মেয়েটা ভালো একটা অফিসে ও হলো বড় পোস্টে চাকরি করে। চাকরি করার পরে এখন ওই ছেলেটাই ওর বয়ফ্রেন্ড গেছে একদিন ওইখানে ইন্টারভিউ দিতে। ও ইতিমধ্যে আবার মেয়েটাকে তখন ওই পড়াশোনাকালীন অবস্থায় বলেছিল যে তোমাকে আমার বাড়ির চাকর হিসাবেও নেওয়া যাবে না, তোমাকে দিয়ে আমি কি ঘর ঝাড়ু দেওয়াবো, মোছাবো, বাসন মাজবে তুমি আমার বাড়ি গিয়ে। এই কথাটা ওই মেয়েটার মনের মধ্যে গেঁথে রয়েছে। এবারে ওখানে গেছে, ওই ছেলেটা গেছে ইন্টারভিউ দিতে মেয়েটারই কাছে। এবারে মেয়েটা বলছে তুমি আমার অফিসের চাকরি করতে পারবে না ওর রেজাল্ট দেখে, তুমি টেনে টুনে কোনো রকমে পাস করেছো। বলছে দেখুন না, ছেলেটা দেখে বলছে ও তুই তুই তো আমার গার্লফ্রেন্ড ছিলি, হ্যান ত্যান অনেক মানে আগের পুরনো সব ঘটনা ওকে বলল। আর মেয়েটা বলল যে এ সমস্ত কথা ছাড়ুন, আপনি আমার অফিসে চাকরি করতে এসেছেন সেই কথা বলুন, আমি আপনাকে চিনি না। যাই হোক, অনেক পুরনো কথা সব কেটে কুটে বাদ দিয়ে লাস্টে ছেলেটা নর্মভদ্র হয়ে বসলো। বসার পরে বলছে আপনার রেজাল্ট তো টেনে টুনে পাস করা, আপনি কি আমার অফিসে চারুমশা চাকরি করবেন? বলছে দিদি দেখুন ম্যাডাম, আমার চাকরিটা খুব দরকার। এদের যাই হোক, ওই ঝাড়ু মোছার চাকরি চুকরি ও এখন ওই করছে। করার পরে তারপরে অনেক মাস করার পরে তারপরে ও লোকের কাছে বলে দিয়েছে যে ওর এক্স গার্লফ্রেন্ড ছিল। ওই অফিসে যারা ছিল স্টাফদের কাছে সবাইকে বলে দিয়েছে। তারপরে একদিন মেয়েটা ছেলেটাকে খুব ঝাড়লো। ঝাড়ার পরে তারপরে মেয়েটারও এখন মন খুব খারাপ লাগছে যেহেতু। তারপরে ও বলল যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার অফিসেই চাকরি করো, তুমি যে ইসের জন্য আমার এখানে জমা দিয়েছো তুমি সেই চাকরি